যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় আমি আপনাকে বারবার পঠিত 7টি আয়াত এই সূরা এবং মহা কোরআন দান করেছি। সুতরাং তাদের এক শ্রেণীকে দুনিয়ার যে ভোগবিলাসিতার জন্য সামগ্রী আমি দিয়েছি তার দিকে আপনি চোখ প্রসারিত করবেন না এবং তাদের প্রতি আপনি দুঃখিত হবেন না, বরং ইমানদারদের প্রতি আপনি আপনার বাহুগুলো অবনত করে রাখুন আর বলুন, নিশ্চয় আমি সুস্পষ্ট সতর্ককারী। আলহামদুলিল্লাহ আযীমিল ইহসান ওয়াসিউল ফাদলি ওয়াল জুদি ওয়াল ইমতিনান وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله سيد ولد عدنان صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان. أما بعد. علماء বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র রজনীতে এই ধরার শ্রেষ্ঠ মানব উলামায়ে কেরামদেরকে নিয়ে আয়োজিত উলামা সমাবেশে উপস্থিত বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ উলামা বিভাগের প্রধান, আজকের এই সমাবেশের সভাপতি, মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে প্রধান অতিথি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের কেন্দ্রীয় সভাপতি, মঞ্চে সংগঠনের দায়িত্বশীল বৃন্দ রয়েছেন এবং আমার সামনে উপস্থিত আমার সম্মানের পাত্র কাবিল ইহতেরাম মাশায়েখ উলামায়ে কেরাম। আপনাদের সামনে সূরাতুল হিজর থেকে 3টি আয়াত 87, 88 এবং 89 তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাবে আউয়াল প্রাথমিকভাবে সম্বোধন করে গোটা উম্মতকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন যে যাদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, কোরআন নামক নিয়ামত যারা ধন্য হয়েছে, তারা কখনো দুনিয়ার দিকে চোখ প্রসারিত করে তাকাতে পারে না, দুনিয়ায় মোহে তারা মোহিত হতে পারে না, বরং কোরআনের মতো এই বিশাল নিয়ামতে তারা আনন্দিত হবে, খুশি হবে। দুনিয়া ও মাফিহা, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে হাজার শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা আহলুল কোরআন বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। মুহতারাম উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আপনাকে বারবার পাঠ করা হয় 7টি আয়াত বিশিষ্ট সূরা আপনাকে দান করেছি এবং মহা কোরআন আপনাকে দান করেছি। সাবআম মিনাল মাসানি এর তাফসীর এসেছে, উদ্দেশ্য হচ্ছে সূরাতুল ফাতিহা। বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন মিনাল কুরআন। নিশ্চয় হে আবু সাঈদ, আমি তোমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি এটা আমি তোমাকে বলে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি। সূরাতুল ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সূরা, যে সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে এবং এই সূরাটি বারবার সালাতের মধ্যে এবং সালাতের বাহিরেও
বারবার এই সূরাটি পড়া হয়, সবাই জানে, সবাই পড়ে। মহা একটি নিয়ামত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। পাশাপাশি শুধু এই সূরাতুল ফাতিহা আল্লাহ দিয়েছেন তা নয়, বরং পুরা কোরআন দিয়েছেন, ওয়াল কোরআন আল আযীম। অতএব যেহেতু হে আমার হাবিব আপনি কোরআনওয়ালা হয়েছেন, আপনি কোরআন দ্বারা ধন্য হয়েছেন, আপনি কোরআনের ওয়ারিস হয়েছেন, অতএব লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, আমি তাদের কিছু শ্রেণীকে যে ভোগ উপকরণ দিয়েছি, দুনিয়ার আরাম করার জন্য দুনিয়াওয়ালাদেরকে আমি যে দুনিয়া দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, প্রাসাদ দিয়েছি, জায়গা জমিন দিয়েছি, কারোবার দিয়েছি, তিজারত দিয়েছি, এগুলোর দিকে হে আহলুল কোরআন চোখ প্রসারিত করে আপনারা তাকাবেন না। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, তাদের জন্য দুনিয়া আর আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দ্বারা খুশি করে রেখেছেন, তারা দুনিয়া পেয়ে মত্ত। কিন্তু আহলুল কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে পছন্দ করে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনওয়ালা হওয়ার জন্য মনোনীত করেছেন, আলহামদুলিল্লাহ। তারা দুনিয়া পেয়ে খুশি আর আমরা কোরআনুল কারীমের ওয়ারিস হয়ে খুশি, আলহামদুলিল্লাহ। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك, আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি কিতাব দিয়েছি আপনার প্রতি যা নাজিল হয় তাতে তারা খুশি। ইয়াফরাহুনা বিদ্দুনিয়া, ইয়াফরাহুনা বিল আমওয়াল, এগুলো আল্লাহ বলেন না। ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহ তাআলা কোরআনের হাফিজ বানিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের আলিম বানিয়েছেন, তাতে আহলুল কোরআন তারা খুশি হয়ে যায়। হতে পারে আমি দুনিয়াতে দরিদ্র, অবহেলিত, হতে পারে সামাজিক দিক দিয়ে আমাকে তেমন একটা মূল্যায়ন করা হয় না, তাতেই আমি খুশি আল্লাহ তাআলা আমাকে আহলুল কোরআন বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনাকা, নিশ্চয় হে আমার হাবিব আমি আপনাকে দিয়েছি, আমি আপনাকে অধিকারী বানিয়েছি কিসের? সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআন আল আযীম, আপনি কোরআনওয়ালা। তারা দুনিয়া সঞ্চয় করছে, ব্যাংক ব্যালেন্স তারা ভারী করছে, অর্থকড়ি তারা জমাচ্ছে, কিন্তু এগুলোর চেয়ে শ্রেষ্ঠ আমরা যেটা পেয়েছি সেই কোরআন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তাআলা বলেন তারা যা জমা করে, তারা যা সঞ্চয় করে, পুঞ্জীভূত করে, তারা ব্যবসা বাণিজ্যে উন্নতির জন্য তারা রাত দিন মেহনত করছে, চেষ্টা করছে, শ্রম দিচ্ছে, কিন্তু বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, আমরা আল্লাহর রহমত পেয়েছি, আমরা আল্লাহর করুণা পেয়েছি, আমরা আল কোরআন পেয়েছি, সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের প্রতিটি আয়াতে আয়াতে আল্লাহ তার এক একটি রহমতের কথা বলেছেন। শ্রেষ্ঠ রহমত হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন, প্রথম রহমত হচ্ছে আল্লাহ তাআলা যাকে কোরআন শিখিয়েছেন, এটি সবচেয়ে বড় রহমত আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। খালাকাল ইনসান, এটা পরে মানুষ, সে মানুষের রূপ পেয়েছে কিন্তু কোরআন পায় নাই, এটাকে বলা হয় মানবরূপী শয়তান, মানবরূপী পশু। রূপটা মানুষের কিন্তু কাজগুলো মানুষের নয়, কারণ সে কোরআন পায় নাই। সেজন্য আল্লাহ তাআলা খালাকাল ইনসানটা পরে বলে আগে আল্লামাল কোরআন বলেছেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা আলিমুন বিল কোরআন বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, অতএব আহলুল কোরআন হিসেবে আলোচ্য এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার পাশাপাশি কিয়ামত পর্যন্ত যারা আহলুল কোরআন তাদেরকে বলছেন খুশি হতে হবে কোরআন পেয়ে, খুশি হতে হবে কোরআনের ওয়ারিস হয়ে। কোরআন দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন। সমাজে কিছু মানুষ, তাদের দিকে মানুষ ইশারা করে, এই হচ্ছে মালওয়ালা, এই হচ্ছে গাড়িওয়ালা, এই হচ্ছে বাড়িওয়ালা, এই হচ্ছে জায়গা জমিনওয়ালা, আর আমাদেরকে বলা হয় কোরআনওয়ালা, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা অনেক মানুষকে কোরআন দ্বারা সম্মানিত করেন, আবার এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা অনেক মানুষকে লাঞ্ছিত করেন।
কোরআন দ্বারা যে আল্লাহ তাআলা অনেক জাতিকে সম্মানিত করেন, হাতে নাতে আমরা বাংলাদেশিরা এটা এই প্রবাসে পেয়েছি আলহামদুলিল্লাহ। হাজারো দুর্নীতি কুকীর্তির কারণে বাংলাদেশি ভিসা যখন বন্ধ, তখন কাতার সরকার বারবার গিয়ে বাংলাদেশি ইমামদেরকে আনে। অন্যান্য সেক্টরগুলোতে বন্ধ হলেও কোরআনের সেক্টরটি ওপেন, কারণ এই কোরআনকে আমরা একটু ভালো করে পড়তে পারি। কোরআন দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াতেই আমাদেরকে কত সম্মান দিয়েছেন। আমাদের পিছনে যখন কোনো আরবি থাকে, কাতারি শেখ থাকে, আমাদের অনুসরণ আনুগত্য করতে বাধ্য। ইদা কাব্বারা ফাকাব্বিরু, ইদা রাকআ ফারকাউ, ইদা সাজাদা ফাসজুদু। ইমাম যখন রুকুতে যাবে, বাংলাদেশি ইমাম, পিছনে আরব অনারব সবাই, তিনি রুকুতে গেলে তারপর রুকুতে যেতে হবে। ইমাম সাজদায় গেলে, বাংলাদেশি ইমাম সাজদায় গেলে তারপর অন্যান্যরা সাজদায় যেতে হয়। এই সম্মান আল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবে, কোরআন দ্বারা আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা সেক্টরে যখন বাংলাদেশিদের বদনাম, তখন কোরআনের সেক্টরে আমরা দেখি অন্যান্য দেশ থেকে 20 বছরের 25 বছরের প্রতিযোগীরা যায়, আর বাংলাদেশ থেকে মাত্র 8-10 বছরের ছোটো ছোটো বাচ্চারা গিয়ে কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা উড্ডীন করে আলহামদুলিল্লাহ। এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আনন্দিত হতে হবে, খুশি হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ওয়ারিস বানিয়েছেন। কোরআনের ওয়ারিস হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন। সিলেক্ট হওয়ার বিষয়, মনোনীত, এটি আল্লাহর মনোনয়ন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদের মধ্য থেকে কোরআনের ওয়ারিস তাদেরকে বানাই, ইসতাফাইনা, যাদেরকে আমি সিলেক্ট করি, যাদেরকে আমি মনোনীত করি, যাদেরকে আমি সিলেক্ট করি, মহব্বত করি, সেই কোরআনওয়ালাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে বাছাই করেছি। আহলুল কোরআন, আহলুল কোরআন বলতে বর্তমান যে প্রচলিত আহলুল কোরআন একটি ভ্রষ্ট দল, সেই দল উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে কোরআনওয়ালা, যারা আমরা কোরআনের হাফিজ আছি, আলিম আছি, কোরআনের উপর আমরা আমল করতে চাই। বর্তমান প্রচলিত আপনারা জানেন কি না, আমাদের দেশে একদল মানুষ বলে যে হাদিসের কোনো প্রয়োজন নেই, শুধু কোরআন মানলে হয়, নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে। সেটা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ওয়ারিস বানিয়েছেন, কোরআন সুন্নাহ এর ওয়ারিস বানিয়েছেন, অধিকারী বানিয়েছেন, হামিল বানিয়েছেন, ধারক বাহক বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সবাই মানুষ হতে পারে, কিন্তু কোরআনের ওয়ারিস হতে পারে না। কোরআনের ওয়ারিস হওয়ার জন্য ইসতাফাইনা, আমি আমার বান্দাদের মধ্য থেকে বাছাই করি। পুরা দেশে অনেক মানুষ, পুরা এলাকায় অনেক মানুষ, পুরা মহল্লায় অনেক মানুষ, বাছাই করে করে কিছু মানুষকে আল্লাহ তাআলা আওরাসনাল কিতাব, এই কোরআনের ওয়ারিস বানিয়েছেন আলহামদুলিল্লাহ। আর সেই ওয়ারিসের দলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ছাঁটাই করে অন্যান্যদেরকে বাছাই করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেই দলের মধ্যে শামিল করেছেন। বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দাদেরকে আল্লাহ বাছাই করেন। মুসা আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলছেন, হে মুসা, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। হে মুসা, আমার ভয়েস কল এবং ভিডিও কল, ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি, মেসেজের জন্য, ওবিকালামি, সরাসরি আল্লাহর সাথে কথা বলার জন্য। কল এবং মেসেজ দুটোর জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কী করেছেন? ইসতাফাইতুকা। অন্যান্য নবীরা বায়া মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হতো, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। সেই নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, হে মুসা, আমি তোমাকে ইখতিয়ার করেছি, ইসতাফাইতুকা, তোমার সাথে সরাসরি কথা বলার জন্য। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, ইখতিয়ার আল্লাহ করেছেন। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আল্লাহর ইখতিয়ার। সেই মুস্তাফা, সেই মনোনীত আল্লাহর কোরআনের ওয়ারিস হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করেছেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষ যখন বিভিন্ন জিনিসের দিকে তাদের নিসবত করা হয়, আমাদের নিসবত হচ্ছে আমরা কোরআনওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, দুনিয়াওয়ালা, আমাদেরকে বলা হয় কোরআনওয়ালা, আহলুল্লাহ। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় মানুষের মধ্যে কিছু মানুষ হচ্ছে আহলুল্লাহ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় মানুষের মধ্যে কিছু মানুষ হচ্ছে আহলি ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ হচ্ছে তার আহলুল্লাহ। প্রশ্ন করা হলো, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আহাল, আল্লাহ ওয়ালা এরা আবার কারা? উত্তর আসলো, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু, এরা হচ্ছে আহলুল কোরআন, যারা কোরআনওয়ালা, কোরআন নিয়ে যারা জীবিত হয়, কোরআন নিয়ে যারা মরে, কোরআনের আন্দোলন যারা করে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করে, কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবনযাপন করে, তারাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপন লোক। কারণ আল্লাহ তাআলা কিছু বার্তা দিয়েছেন, সেই বার্তা নিয়ে তারা মানুষের ঘরে ঘরে যায়, সেই বার্তাগুলো মানুষের নিকট পৌঁছাবার জন্য তারা মেহনত করে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করে, তার প্রিয় বান্দা হিসেবে তাদেরকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। অতএব আমরা সম্মানিত। পৃথিবীর মানুষ যদি আমাদেরকে অবহেলিত মনে করে, সমাজের দৃষ্টিতে যদি আমরা অবহেলিত হই, আল্লাহর দৃষ্টিতে আমরা সম্মানিত, আলহামদুলিল্লাহ। আজ উলামায়ে কেরামদের বড় বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা নিজেদেরকে ছোটো মনে করি। আইনজীবীরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা তাদের সামনে নিজেদেরকে মিসকিন মনে করি, সে অনেক কিছু, আমি কিছুই না, না আমি সব কিছু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কোরআনের ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন। এগুলো ধোঁকা, প্রতারণা। সে যেটা নিয়ে গর্ব করছে আর আমি যেটা নিয়ে গর্ব করছি, আমাকে আল্লাহ তাআলা যেটা মালিক বানিয়েছেন, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কালাম, আলহামদুলিল্লাহ। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে একটি কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে তোমাদের সম্মান রয়েছে। এই আল কোরআনুল কারীমের মধ্যেই সম্মান। যে যত বেশি আল কোরআনুল কারীমকে আঁকড়ে ধরবে, সে তত বেশি সম্মানিত হবে। বাইহাকিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশরাফ উম্মতি হামালাতুল কোরআন, আমার উম্মতের মধ্যে তারাই সম্মানিত, তারাই শ্রেষ্ঠ, তারাই সর্বোত্তম যারা হামালাতুল কোরআন, যারা কোরআন ধারণ করে, যারা কোরআন বহন করে, যারা কোরআন প্রচার করে, যারা কোরআনের শিক্ষা দেয়, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে, এরাই হচ্ছে সবচেয়ে সম্মানিত। প্রত্যেক তাশরীফের সাথে তাকলিফ রয়েছে। যখন একটি সম্মান দেওয়া হয়, পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়। যার সম্মান যত বেশি, তার জবাবদিহিতা তত বেশি। আল কোরআনুল কারীম দ্বারা আল্লাহ সম্মান দিয়েছেন অনেক বেশি, এজন্য আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা জবাবদিহিতা নেবেন সবচেয়ে। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনার এবং আপনার কওমের সম্মান হচ্ছে এই কোরআনের মধ্যে। وَإِنَّهُ أي القرآن لَذِكْرٌ أي لشرف, সম্মান ইজ্জত হচ্ছে লাকা ওয়া লিকাওমিকা, এই কোরআনের মধ্যে। কিন্তু শুধু তাশরীফ নয়, তাকলিফও রয়েছে, দায়িত্ব রয়েছে। ওয়াসাউফা তুসআলুন, আমরা জিজ্ঞাসিত হব। যখন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ছাঁটাই করেছেন, আমাদেরকে বাছাই করেছেন, অসংখ্য মানুষকে আহলুল কোরআন আল্লাহ বানান নাই, কোরআন সুন্নাহওয়ালা বানান নাই, আমাদেরকে বানিয়েছেন, তখন এই দায়িত্ব পেয়ে আমরা কতটুকু দায়িত্ব আঞ্জাম দিয়েছি। فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অবশ্যই, লামে তাওকিদ নুনে তাওকিদ রয়েছে। ফালানাসআলান্না, অবশ্যই আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করব যাদের নিকট পাঠিয়েছি তাদেরকে এবং যাদেরকে পাঠিয়েছি তাদেরকে। যাদের নিকট পাঠিয়েছি উম্মতিকে আমি আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করব। ওয়ালানাসআলান্নাল মুরসালিন, যাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। নবীর অবর্তমানে এই দায়িত্ব উলামায়ে কেরামদের কাঁধে আল্লাহ তাআলা দিয়েছেন। কতটুকু আমরা দায়িত্ব পালন করেছি, অবশ্যই আমরা জিজ্ঞাসিত হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এই আয়াত তিলাওয়াত করা হলো, দায়িত্বের আয়াত, সহ্য করতে পারেন নাই, কারিকে বলেছেন, থেমে যাও, আমি আর শুনতে পারছি না। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাকে বললেন, ইকরা আলাইয়াল কোরআন, হে ইবনে মাসউদ, একটু কোরআন পড়ে আমাকে শোনাও। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হাবিব, আমি আপনাকে পড়ে শোনাবো, অথচ এই কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমার খুব ভালো লাগে অন্যের কাছ থেকে তিলাওয়াত শুনতে। সুবহানাল্লাহ। ফাকরাতু আলাইহি সূরাতান নিসা, তিনি বলেন আমি সূরাতুন নিসা তিলাওয়াত করা শুরু করলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব এবং জবাবদিহিতার আয়াতে ইবনে মাসউদ পৌঁছে গেলেন,
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا সেই ভয়াল পরিস্থিতি কীরকম হবে যখন প্রত্যেক উম্মত থেকে সাক্ষী আনা হবে এবং হে হাবিব এই উম্মতের উপর আপনাকে সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে দায়িত্ব কতটুকু আঞ্জাম দিয়েছেন ফালতাফাত্তু ইলাইহি ফাইদা আইনাহু তাদরিফান তিনি আমাকে বললেন হাসবুকাল্লাহ ইবনে মাসউদ থেমে যাও আর পড়িও না থামলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ মুবারক থেকে অশ্রু বের হচ্ছে অতএব কোরআনওয়ালা হয়ে আমরা ধন্য আমরা আনন্দিত আমরা গর্ব করি আমরা ফখর করি আমরা খুশি আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে বঞ্চিত করলেও কোরআন থেকে আমাদেরকে বঞ্চিত করেন আলহামদুলিল্লাহ অতএব করণীয় কি لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين الله تعالى بولن آتيناك سبعا من المثاني والقرآن العظيم अपने महा अल कुरान পেয়েছেন कुरान পেয়ে আপনি ধন্য আপনি খুশি হন সে বিশাল বাড়ি পেয়েছে সেই দিকে আপনি চোখ উঠাবেন না লা তামুদ্দান্না আইনাইক লা তামদুরাল্লাহ বলেন নাই দেখিও না কারণ দেখাটা হতেই পারে চলতে ফিরতে চোখ পড়ে যেতে পারে কিন্তু চোখ বড় করে তাকানো যাবে না সে এত কিছু পেল আমি তো এর থেকে আর বেশি পেয়েছি সে অস্থায়ী কিছু পেয়েছে আমি স্থায়ী কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আমি কোরআন বলা হয়েছি সে আমার দিকে তাকাবে সে আমাকে নিয়ে গিবতা করবে লা হাসাদা ইল্লা ফিতনাতাইন দুইটা জিনিস নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসাদ করা যায় অর্থাৎ তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা আমি তার মতো হব না সে আমাকে নিয়ে করবে যে এই ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার হাফিজ কোরআন হয়ে গেছে রাত দিন কোরআন পড়ে আমি যদি তার মতো হতে পারতাম সে আমার মতো হওয়ার জন্য পেরেশান হবে লা তামুদ্দান্না আইনাক আমি তার দিকে তাকিয়ে আমার চোখ বড় করব না আহা আমি যদি তার মতো হতে পারতাম না তার মতো হওয়ার আমার কোনো প্রয়োজন নেই দুনিয়াটা যদি আমি একটু কমও পাই আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে মূল্যবান জিনিস আল কোরআনুল কারীম দিয়েছেন আলহামদুলিল্লাহ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির ইমানদারের জেলখানা কয়েদখানা এখানে একটু কম দুনিয়াবি আসবাব একটু কম হতে পারে মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম এই সকল ভোগের উপকরণ তাদেরকে আল্লাহ একটু বেশি দেন আমাদেরকে একটু কম দিয়ে আল্লাহ তাআলা বাহ্যিকভাবে একটু কষ্টে রাখতে পারেন কারাগারের মতো জেলখানার মতো সিজনের মতো রাখতে পারেন তাতে আমরা খুশি যেহেতু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোরআন কেড়ে নেন নাই হযরত ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার বাহ্যিক সবচেয়ে সুখের মধ্যে ছিলেন জুলেখার বাড়িতে ছিলেন প্রাসাদে ছিলেন জুলেখা যখন তাকে ফুসলানোর চেষ্টা করলো বলল ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين ইউসুফ যদি আমার কথা মতো আমার আনুগত্য না করে আমি তাকে কারারুদ্ধ করব ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন জুলেখার কাছে থাকলে দুনিয়া পাবো খাবার বিভিন্ন রকমের আইটেমের খাবার পাবো পানীয় পাবো সুখ পাবো শান্তি পাবো বাড়ি পাবো প্রাসাদ পাবো ক্ষমতাও পেতে পারি আর জুলেখার মতো সুন্দরী রানীও পাবো কিন্তু আমি আমার চরিত্র হারাবো আর যদি আমি কারাগারে চলে যাই আর দুনিয়া সিজনুল মুমিন কারাগারিন জীবন হবে কিন্তু আমি আমার ঈমানের দিক দিয়ে আমি পবিত্র থাকতে পারবো তিনি বলেছেন ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি এই দুনিয়া আমার প্রয়োজন নাই এই প্রাসাদ আমার প্রয়োজন নেই এই সুখ শান্তি আমার প্রয়োজন নেই যা পেলে আমি আমার রবকে হারাবো আমি আমার চরিত্র হারাবো আমি আমার ঈমান হারাবো যুগে যুগে যারা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের উত্তরসূরি এটাই আমাদের স্লোগান রাব্বিস সিজনু আহাব্বু ইলাই সিজন বলতে শুধু ওই কারাগার নয় দুনিয়াতে চলার পথে কারাগারিন জীবনের মতো আর্থিক সংকট হতে পারে নানা ধরনের সমস্যায় জর্জরিত হয়ে জীবনযাপন করা ঝামেলার মধ্যে ঝামেলা জীবনযাপন করা কিন্তু কোরআন সুন্নাহ নিয়ে জীবনযাপন করা তাতেই তুষ্ট থাকা যে আল্লাহ তাআলা অন্য কিছু আমার কাছ থেকে কেড়ে নিলেও আমাকে কোরআনের ওয়ারিস বানিয়েছেন সুন্নাহর ওয়ারিস বানিয়েছেন তাতে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলা লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম আল্লাহ তাআলা বলেন তাদের
এক শ্রেণীকে আমি যে দুনিয়া দিয়েছি, ভোগবিলাসিতার উপকরণ দিয়েছি, আসবাব দিয়েছি, এগুলো দেখে চোখ প্রসারিত করিও না। তারা আজ সিঙ্গাপুরে, তো কাল আমেরিকায়, রাশিয়ায়, চায়নায় ঘোরাঘুরি করছে। দুনিয়া আল্লাহ তাআলা তাদেরকে খুলে দিয়েছেন। এগুলো দেখে আমরা যারা কোরআনওয়ালা, আমরা যারা সুন্নতের অনুসারী উলামায়ে কেরাম, আমরা যেন এগুলো দেখে প্রতারিত না হই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, কাফিরদেরকে, দুনিয়াওয়ালাদেরকে আমি যে দুনিয়া দিয়েছি, আর তাকাল্লুব, তারা ঘোরাঘুরি করছে, সরকারি টাকায় এই দেশ ওই দেশ যাচ্ছে, ঘুরছে, আরাম করছে, ফুর্তি করছে। লা ইয়াগুররান্নাকা, এটা যেন তোমাকে প্রতারিত না করে, ধোঁকায় না ফেলে। ফাইন্না লাহুমুদ দুনিয়া ওয়া লাকুমুল আখিরাহ, তাদের জন্য দুনিয়া, তোমাদের জন্য আখিরাত। আলহামদুলিল্লাহ, তারা ঘোরাঘুরি করছে দুনিয়াতে, আমরা ঘোরাঘুরি করব জান্নাতে। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা, একটি বৃক্ষ মাত্র 100 বছর দ্রুত গতিতে চলে, এমন সোয়ারি যদি কোনো ব্যক্তি সোয়ার হয়ে আরোহণ করে যদি সে চেষ্টা করে, এটা অতিক্রম করতে পারবে না। 100 বছর চলে। আমরা সেই আখিরাত চাই। লা তামুদ্দান্না আইনাক, আমরা দুনিয়ার এমন মালিক হতে চাই না যে দুনিয়াওয়ালা হয়ে আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমরা এই নিসবতে আমরা খুশি যে আমরা কোরআনওয়ালা। কেউ আমাদেরকে বলুক দুনিয়াওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এই নিসবতগুলো আমরা চাই না। আমরা এতেই খুশি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নিসবতে, কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা পরিচিতি দিয়েছেন, এবং আমাদের কারণে গোটা বাংলাদেশ সম্পর্কে আজ মানুষ বলে এটা হচ্ছে কোরআনের দেশ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, পাশাপাশি গোটা উম্মতকে বলেছেন, লা তামুদ্দান্না আইনাইক, কোরআন পেয়ে ধন্য হয়েছেন, অতএব দুনিয়া আর বেশি পাওয়ার জন্য দুনিয়ার দিকে চোখ প্রসারিত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপর আমল করেছেন। তিনি কোরআন পেয়ে খুশি হয়েছেন, দুনিয়ার প্রতি তার কোনো লোভ ছিল না, বরং দুনিয়ার মোহ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বিমুখ ছিলেন। ইন্না আবদান খায়্যারাহুল্লাহ বাইনা আন ইয়াজআলাহু মালিকান নাবিয়্যা ওয়া বাইনা আন ইয়াজআলাহু আবদান রাসূলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিজের সম্পর্কে আল্লাহ তাআলা তার এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, অপশন দিয়েছেন। আপনি কি বাদশাহ রসুল হতে চান, না আবদান রাসূলা, আব্দ হয়ে, আল্লাহর গোলাম হয়ে আপনি রাসূল হিসেবে থাকতে চান? তিনি বলেছেন, বাল্লা আবদান রাসূলা, আমি মিসকিন আব্দ হিসাবে আমি রাসূলে থাকতে চাই। আমি মালিক, বাদশাহ, দুনিয়া এর মালিক আমি হই, এটা আমি চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, দুনিয়া বেশি পাওয়ার চেষ্টা করবেন না, মেহনত করবেন না। তিনি এই আয়াতের উপর আমল করেছেন। এখন আমাদের চিন্তা, আমরা কতটুকু চেষ্টা করছি এই আয়াতের উপর আমল করার। আবার বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না আবদান খায়্যারাহুল্লাহু বাইনা আন ইউতিয়াহু মিন যাহরাতিদ দুনিয়া মা শাআ ওয়া বাইনা মা ইনদাহু ফাখতারা মা ইনদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে তিনি এই হাদিসটি বলেছেন যে আল্লাহ তাআলা তার একজন বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, আপনি যাহরাতের দুনিয়া, দুনিয়ার এই চাকচিক্য, এই সৌন্দর্য চান, না আল্লাহর নিকট যে নিয়ামত আছে সেটা চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট যে নিয়ামত সেটা চেয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এই নিয়ামত শেষ হয়ে যাবে, দুনিয়ার এই নিয়ামতটি স্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক ক্যাশ টাকা এসেছে, হুনাইন যুদ্ধে হাজার হাজার উট এসেছে, স্বর্ণ এসেছে, রৌপ্য এসেছে, কিন্তু তিনি কোরআনের হামিল ছিলেন, এগুলোর প্রতি তার কোনো আকর্ষণই ছিল না। 100টি করে করে উট, 100টি করে করে স্বর্ণ, রৌপ্য, যারা নতুন মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি যারা ছিলেন, তাদেরকে এভাবে বেশি বেশি করে দিয়েছেন। বন্টন করার সময় মানুষ, বিশেষ করে যারা বেদুইন ছিল, যারা নতুন মুসলমান হয়েছে, বেশি বেশি পাওয়ার জন্য ভিড় লাগিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিড়ের কারণে তার রিদাটি, চাদরটি পড়ে গেল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আইয়ুহান নাস রুদ্দু আলাইয়া রিদাই, আমার চাদরটা আমার নিকট ফিরিয়ে দাও। ফাওয়াল্লাহি লাউ কানা লাকুম বিআদাদি শাজারি তিহামাতা নাআমুন লাকাসামতুহু বাইনাকুম সুম্মা লা তুলকুনি বাখিলান ওয়ালা জাবানান ওয়ালা কাযুবা। তিহামায় যত বৃক্ষ আছে, আর তিহামা এলাকায় সাধারণত বৃক্ষ বেশি হয়, গাছ বেশি হয়, এত আমার নিকট যদি উট ভেড়া ছাগল আসে, যত গাছ আছে এই গাছ বরাবর এত প্রচুর পরিমাণ যদি আমার কাছে গরু ছাগল থাকে, আমি সব তোমাদেরকে দিয়ে দিব, তোমরা আমাকে বাখিল পাবে না, কৃপণ পাবে না, বরং আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এগুলোর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে লা তামুদ্দান্না আইনাইক, দুনিয়ার দিকে তিনি চোখ খুলে তিনি তাকান নাই, দুনিয়ার তার দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিয়েছেন, উহুদ পাহাড় আপনি চাইলে স্বর্ণ করে বানিয়ে দিব। এটি আমাদের সকলের জন্য স্বপ্ন, এবং এই স্বপ্ন জীবনে কখনো আমাদের বাস্তবায়ন হবেও না। এত টাকার মালিক হওয়া, এক উহুদ পাহাড় স্বর্ণ, এটা হচ্ছে এক এক দেশের বাজেট, ব্যক্তির বাজেট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই অফার এসেছিল, তিনি প্রত্যাখ্যান করেছেন। আহলুল কোরআন, কোরআনওয়ালা, কোরআন পেয়ে আমি ধন্য, আমার এই দুনিয়ার কোনো প্রয়োজন নেই। গনিমতের পঞ্চমাংশ, যেটাকে খুমুস বলা হয়, এটা বাইতুল মালে দিতে হয়, এবং সেখানের একটি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে। তিনি সাহাবীদেরকে বলে দিলেন, আইয়ুহান নাস লাইসা লি মিন হাযাল ফাই ওয়ালা হাযিহি ইল্লা আল খুমুস ওয়াল খুমুসু মারদুদুন আলাইকুম। আমি তো খুমুস পাই, আর সেই খুমুসটা মূলত তোমাদের নিকটে ফিরে আসে। এটা মনে করিও না যে খুমুসটা আমি নেই, এটা বাইতুল মালে আসার পর যেটা আমার ভাগ্য, এটা ঘুরে ফিরে আমি ইয়েতিম মিসকিন গরিবদেরকে দিয়ে দেই। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আকর্ষণই ছিল না দুনিয়ার প্রতি। বুখারী মুসলিমে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন কুন্না লানানজুরু ইলাল হিলাল সুম্মা আল হিলাল সালাতু আহিল্লা ফি শাহরাইন ওয়া মা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন। এক চাঁদের পর আরেক চাঁদ, মাসের পর মাস যেত। হযরত আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা যে আমাদের ঘরে মাসের পর মাস এক চাঁদ উঠতো আবার যেত, উদিত হতো আবার অস্তমিত হতো, এরকম চাঁদ আসতো যেত, মাসের পর মাস আমাদের ঘরে চুলা জ্বলতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুদ্দান্না আইনাইক, দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। তিনি দুনিয়ার প্রতি চোখ প্রসারিত করে তিনি তাকান নাই, বরং কোরআন পেয়ে তিনি খুশি ছিলেন। তিনি কোরআনের হামিল, তিনি কোরআনের দাঈ, তাতেই তিনি খুশি ছিলেন, আনন্দিত ছিলেন। তিনি বলতেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার প্রতি আমার এত আকর্ষণ কিভাবে থাকে? মা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার এবং দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে এক মুসাফির কিছুক্ষণের জন্য গাছের নিচে আরাম করলো, তারপর গাছকে রেখে চলে গেল। তাহলে এই গাছ কত সুন্দর, ছায়া কত সুন্দর, এটা তো আমার দেখার বিষয় না, কিছুক্ষণ পর তো এটা আবার আমার পর হয়ে যাবে, এটা রেখে আমি চলে যাব। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মুখাতাবে আউয়াল তিনি হলেও আমাদের সবাইকে আল্লাহ সম্বোধন করে বলছেন, আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আমরা কোরআনওয়ালা, আমরা কোরআনের মালিক, মহা কোরআন আতাইনাকা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অতএব তুচ্ছ নিকৃষ্ট এই দুনিয়ার প্রতি যেন আমাদের আকর্ষণ না থাকে। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। এই কোরআন এবং সুন্নাহ এর ওয়ারিস হওয়ার পর তুচ্ছ দুনিয়া পাওয়ার জন্য কেউ যদি কোরআন সুন্নাহর কোনো জ্ঞান গোপন করে, এর চেয়ে নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ সবটা সম্মানিত করেছেন, কিন্তু ক্ষণস্থায়ী কিছু একটা বাড়ি পাওয়ার জন্য, একটা গাড়ি পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য, সামান্য একটু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ভারী করার জন্য কোরআন সুন্নাহর ইলম যে ব্যক্তি গোপন করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুটি নিকৃষ্ট পশুর সাথে উদাহরণ দিয়েছেন। সাধারণ মানুষ যখন আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাআলা বলেছেন কামাসালিল আনআম উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু যে আলিমে সু হয়ে যায়, দুনিয়ার দিকে চোখ দিয়ে সে তাকায়, চোখ প্রসারিত করে তাকায়, ইয়ামুদ্দু আইনাইহি ইলাদ দুনিয়া, শুধু দুনিয়া পাওয়ার জন্য। এক আয়াতে আল্লাহ তাআলা আনআম বলেন নাই,
যতক্ষণ পর্যন্ত বলে না, বলেছেন কামাসালিল হিমার, এ হচ্ছে গাদার মতো। আর আরেক আয়াতে বলেছেন কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, এ হচ্ছে কুকুরের মতো, সবসময় জিহ্বা বের করেই থাকে, আরও পেতে চাই, আরও পেতে চাই, যত পায় তত হাই হাই আরও পেতে চাই। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কিন্তু সে কোরআনকে বিক্রি করে ফেললো বিসামানি কালিল, দুনিয়ার তুচ্ছ কিছু ক্ষণস্থায়ী কিছু জিনিস পাওয়ার জন্য এই দুনিয়াওয়ালাদের পিছনে পিছনে ঘুরে। এর চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, তিনি তো এই কাজ করতেই পারেন না কখনো। মূলত আমাদেরকে বুঝানো, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক। ইলম, কোরআনের ইলম, সুন্নাহর ইলম, দ্বীনের শরীয়তের ইলম পাওয়ার পর মানুষ কি বলে? ইত্তাবা'তা আহওয়াআহুম, তাদের খেয়া খুশি, কোন কাজ করলে মানুষের সমর্থন পাওয়া যাবে, হয় জনগণের বা সরকারের। আহওয়াআহুম, সেটার যদি হে আলিম আপনি অনুসরণ করেন, বা'দা মা জাআকা মিনাল ইলম, আপনার নিকটে ইলম আসার পর এমন কঠিন শাস্তি আসবে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, আল্লাহর এই শাস্তি থেকে বাঁচার জন্য কোনো রক্ষাকারীও পাওয়া যাবে না, কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী, কাউকে পাওয়া যাবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহর আলিম বানিয়েছেন, এটা পেয়েই আমাদেরকে তুষ্ট থাকতে হবে। সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ওয়ামান শাগালাল কুরআন আনহু লিসানাহু ইয়ানাল খায়রা আজরিয যাকিরিনা মুকাম্মালা। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ বলেন যে ব্যক্তি সবসময় কোরআন নিয়ে খুশি থাকে, কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন শিখে, কোরআন শিখায়, মানুষের দ্বারে দ্বারে চলে যায় কোরআন নিয়ে, রাত দিন জিকির করে যে সওয়াব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অন্যান্য জিকির যদি সে করতো, ওই জিকিরে না করে সে কোরআন নিয়ে ব্যস্ত। কারণ একই সময় তো দুই কাজ করা যায় না। সাধারণ মানুষ বেশিরভাগ বেশি জিকির করে, কারণ তারা কোরআনটা বেশি একটা পড়তে পারে না, জানে না। কিন্তু এই ব্যক্তি পুরো দিন সে হয় মক্তবে বসা বা মাদ্রাসায় বসে বসে সে কোরআন শুনছে, পড়ায় বা সে মুতালা করছে। জিকির করলে যে সওয়াব হতো, সেই সওয়াবটি আল্লাহ তাআলা এই হাফিজ কোরআনকে, আলিম কোরআনকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জিকির দিয়েছেন। আল্লাহ তাআলাকে স্মরণ করার শ্রেষ্ঠ মাধ্যম আল কোরআন, এর ওয়ারিস আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সেই জন্য এই কোরআন নিয়ে আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষ আমাদের নিকট আসবে এই অপেক্ষায় আমরা থাকবো না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলেন নাই আপনি খানকাহে বসেন, মসজিদে বসেন, বরং বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির, আপনি দাঁড়ান, মানুষের নিকট যান। যারা হামিল কোরআন তাদেরকে মানুষের নিকট যেতে হবে, তাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, প্রত্যেকটি দরজা নক করতে হবে, প্রত্যেকটি রুমে রুমে ঘরে ঘরে যেতে হবে। 5 লক্ষাধিক বাংলাদেশে আজ কাতারে, আমরা বিভিন্ন ক্যাম্পে যাই, কালিমাটা পর্যন্ত পারে না, নামাজের প্রাথমিক যে মাসাইলগুলো সেগুলো পর্যন্ত পারে না। অতএব এই দায়িত্বটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। দুনিয়ার কোনো কারণে দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে কোরআনের খেদমত থেকে যেন আমরা দূরে না থাকি, বরং যখনই আমরা সুযোগ পাবো, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের, সুন্নাহর, দ্বীনের খেদমত করার সুযোগটা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর হাজারো চেষ্টা করার পর যদি কাফির মুশরিকরা দাওয়াত কবুল না করে, আল্লাহ তাআলা আলোচ্যাতে বলেন ওয়ালা তাহজান আলাইহিম, আপনি তাদের উপর ব্যথিত হবেন না। এই কথাটি আল্লাহ তাআলা এজন্য বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাহমাতুল্লিল আলামিন ছিলেন, মানুষের পিছনে পিছনে এত বেশি তিনি দাওয়াতি কাজ করতেন, মানুষের জন্য এত বেশি পেরেশান হতেন, আল্লাহর কষ্ট লেগেছে। আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কষ্ট করিয়েন না। সুবহানাল্লাহ। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত, তাযহাব নাফসুকা, আপনার তো জান বের হয়ে যাবে, হাসারাত, তাদের উপর কষ্ট, তাদের অবস্থায় তারা যে ঈমান আনছে না, আপনি এত বিষণ্ণ হচ্ছেন, এত ব্যথিত হচ্ছেন, এত কষ্ট পাচ্ছেন, অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা ঈমান আনে না কেন, আপনি তো নিজেকে মেরেই ফেলবেন। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন ওয়ালা তাহজান আলাইহিম, আপনি আর কষ্ট করবেন না, সবর করেন, দাওয়াতি কাজ করেন, মেহনত করেন, হিদায়াত আল্লাহর হাতে।
واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون। আর কোরআনের ধারক বাহক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যারা ঈমানদার রয়েছেন তাদের নিকট আমাদের এই কোরআনের বাণী নিয়ে যেতে হবে। তাদের সামনে একবারে পাখির মতো যখন তার ডানাগুলোকে ধরে ফেলা হয়, পাখির যেভাবে কোনো শক্তি থাকে না, আমাদেরকে সেভাবে সাধারণ ঈমানদারদের সামনে হয়ে যেতে হবে। তাদের নিকট কোরআনের বাণী নিয়ে আমরা এমনভাবে নিয়ে যাব, নিজেদেরকে এমনভাবে পেশ করব যে আমরা কিছুই জানি না। এভাবে সাধারণ মানুষের নিকট আমাদের যেতে হবে। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। দাওয়াতি কাজ করতে গিয়ে, কোরআন সুন্নাহ প্রচার করতে গিয়ে আমরা যদি অপেক্ষায় থাকি মানুষ আমাদের নিকট আসুক, আমি যাব কেন, আমি ইমাম, আমি খতিব, তাহলে দ্বীনের খেদমত হবে না। ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। ঈমানদারদের সামনে নিজের ডানাগুলো বিছিয়ে দিতে হবে। ডানা মানুষের হয় না পাখির হয়? কার হয়? আমাদের আছে? ডানা হয় পাখির। আল্লাহ তাআলা বলতে পারতেন হাতগুলো, কিন্তু বলেছেন জানাহ। কারণ পাখির ডানাগুলো যদি কেউ ধরে ফেলে সে একবারে বেকাস, বেসাহারা, বেবস হয়ে যায়, একবার অসহায় হয়ে যায়। ঠিক তেমনিভাবে দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা এমন হব মরা লাশের মতো, একবারে ডানাগুলো যেন আমরা বিছিয়ে দেব, বাহুগুলো আমরা একবারে নত করে ফেলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের পিছনে পিছনে গিয়েছেন, পিছনে পিছনে আবু লাহাব বলছে শাহির, কাদ্দাব, সাহির, মজনুন, আবতার, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা তাবু বাদ দেন নাই, কোনো একটা ঘর বাদ দেন নাই, কোনো একটা রুম বাদ দেন নাই, সবার নিকট গিয়েছেন। ঈমানদারদের পিছনে তিনি মেহনত করেছেন, ঈমানদারদেরকে তিনি আপন করে নিয়েছেন। ঈমানদারদেরকে সালাম করতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ আলিম, শ্রেষ্ঠ কোরআন এবং সুন্নাহর বাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করছেন। আমরা অপেক্ষায় থাকি মানুষ আমাকে সালাম করবে, আমি কত বড় আলিম। আল্লাহ তাআলা তার নবীকে কি বলছেন? وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ। ঈমানদাররা যখন আপনার নিকট আসবে, আপনি ভাব নিয়ে বসে থাকেন না যে আমাকে সবাই সালাম করুক। আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের গুণগুলো, কোরআনের চরিত্র দ্বারা আমি চরিত্রবান হব। ফাকুল সালামুন আলাইকুম, আমাকে আপনাকে, আমরা যারা আলিম বিল কোরআন, হাফিজুল কোরআন, আমরা আগে সালামটা করব। দুনিয়া পাওয়ার জন্য আমরা পেরেশান হব না, বরং এই সকল ঈমানদার যারা গরীব মিসকিন তাদের সাথে থেকে যদি আমি কোরআনের খেদমত করতে পারি তাতে আমি খুশি হব। ধনীদের নিকট গিয়ে যদি আমি কোরআনের খেদমত করতে না পারি, সেই ধন সম্পদ আমার দরকার নেই, মন চাই ধনীদের কাছে যেতে, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, গরীবদের নিকট দ্বীনের খেদমত করো। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, কোরআন দিয়েছেন। এই কোরআনের খেদমত করতে হলে গরীব মিসকিনদের কাছে থাকলেই ভালো, মন চাই ওখানে চলে যেতে। আল্লাহ বলে ইসবির, সবাই বলে হাবসুন নাফস, মনটাকে কন্ট্রোলে রাখা। গরীবদের কাছে থাকো, যাদের কাজ নেই, চাকরি নেই, কষ্টে আছে, তাদের নিকট দ্বীনের কাজ করাটা সহজ, তাদের সামনে হক কথা বলাটা সহজ, তাদেরকে সহজে সাদ পা এগুলি শেখানো যায়, কারণ তারা গরীব, তারা মিসকিন। কিন্তু যারা বেশি ধনী, যারা দুনিয়াওয়ালা, এদের মন জয় করতে করতে সময় নষ্ট হয়ে যায়। সেজন্য কোরআনের দায়ী হিসাবে, বাহক হিসাবে আমাদেরকে মনটা সংকীর্ণ না করে যে আমি কি পেলাম, আমি সবচেয়ে বড় বিষয় পেয়েছি, সবচেয়ে দামি জিনিস পেয়েছি। আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে ঘোষণা করুন, ওয়াকুল ইন্নী আনান নাযীরুল মুবিন, বলুন আমি হচ্ছি সুস্পষ্ট সতর্ককারী, এটি আমার দায়িত্ব। আমি কোরআন পৌঁছাতে এসেছি, আমি কোরআন শেখাতে এসেছি, আমি কোরআনের আযান দিতে এসেছি, আমি কোরআনের ধ্বনি মানুষের ঘরে ঘরে পৌঁছাতে এসেছি। মানুষ কি বলবে, সমাজ কি বলবে, অমুক তমুক কী বলবে, এটা আমার শোনার বিষয় না। আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছি, এটা আমার সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এই কিতাব আপনার প্রতি নাজিল হয়েছে, এই কোরআনের দাওয়াত মানুষের নিকট দিতে, লা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, মনটা যেন ছোট না হয়,
মানুষ হাসবে, মানুষ কি বলবে, মনটা যেন সংকুচিত না হয়, মনটা যেন সংকীর্ণ না হয়। আমার সাক্ষী, আমার সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। আল্লাহ বলেন তুমি সত্যের উপর আছো, আলহামদুলিল্লাহ। মানুষ হাসুক, মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করুক যে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের দুনিয়া অনেক কিছু হয়ে যাচ্ছে, সে শুধু কোরআনের খেদমত, কোরআনের মেহনত, কোরআনের তালিম করে সময় নষ্ট হচ্ছে, সময় তার সব এখানে চলে যাচ্ছে, দুনিয়া কি পেল? আল্লাহ বলে না, মেহনত করে যাও, মনটা যেন ছোটো না হয়। সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং প্রকাশ্যে বলতে হবে ইন্নী আনান নাযীরুল মুবিন, আমি সুস্পষ্ট দায়ী, সতর্ককারী। আদান মুআদ্দিন ধ্বনি আমার থেকে আসছে, সত্যের ধ্বনি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সে প্রকাশ্যে বলে আমি মুসলমানদের একজন, আমি সেই সত্য দলের একজন, আমি সেই বেলাল হাবশি যে দলের ছিলেন, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহুম, তারা যে দলের ছিলেন, আমি সেই দলের একজন। আমি কোরআনের আওয়াজ পৌঁছাতে এসেছি। মানুষ কি বলে, সমাজ কি বলে, পিছনে কে কি বলছে, এটা আমার শোনার সময় নেই, এটা আমার দেখার বিষয় নেই, বরং আমি সামনের দিকে অগ্রসর হব, কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাবো। এই সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন নামক নিয়ামতে খুশি হওয়ার, আনন্দিত হওয়ার তৌফিক দান করুন। কাতারে যত বাংলাদেশি রয়েছে তাদের ফিকিরটা যেন আমাদের অন্তরে আসে, এই চিন্তাটা যেন আমাদের মনে আসে, মাথায় আসে, এবং এই চিন্তাটা মাথায় নিয়ে বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের শিশুত ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রচারের কাজে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন।